অকারণে আজ দুজনে পথ হারিয়ে ফেলেছে। আমার বন্ধু এখন শত্রু হয়েছে, আমার মন ভেঙেছে। এই অন্তরে, এই অন্তরে যতন করে দুঃখের আগুন জ্বেলেছে। আমার বন্ধু এখন শত্রু হয়েছে, আমার মন ভেঙেছে। এই অন্তরে, এই অন্তরে যতন করে দুঃখের আগুন জ্বেলেছে। ভিয়েতনামের যুদ্ধ হইব, কুয়েতের যুদ্ধ হইব, ইরাকের যুদ্ধ হইব, লাখে লাখে সৈন্য মরব, সাথে রাজাও মরব, রাজ্য হইব তোমার। কিন্তু মিয়া কবির কেউ মরল না। মরবে, মরবে, আকরাম ঠিকই মরবে। আকরামকে খুন করতে হবে আমার নিজের ভাগ্য করার জন্য, আর এই পথে যে বাধা হবে তাকে সরে যেতে হবে, তাকেই হতে হবে লাশ। তুমি সম্পদের লোভে আমার স্বামীকে মেরে ফেলতে চাও? কি ভেবেছি তুমি এত নাকি, এত নিচ? দুনিয়ার সমস্ত ভাই তাদের বোনদের জন্য জীবন বিলিয়ে দিতে দ্বিধা করে না, আর তুমি নিজের বোনকে বিধবা করতে চাও? বড় ভাই সুদখোর আর আমি নেশাখোর, খারাপ মানুষ। কিন্তু তোমার ভাই আমাকে চাইতেও খারাপ, লোভী, স্বার্থপর। লোভ আর স্বার্থের খাতিরে যে নিজের বোনকে বিধবা করতে চায় সে কারো ভাই হতে পারে না। আমি তোমাকে পুলিশে দেবো। বৌলাবা, বিশ্বাস কর, আসলে তুই যা কিছু শুনেছিস তা সত্যি নয়, সব সাজানো নাটক। আসল কথা হচ্ছে তোর স্বামী না, তুই। তুই নিজেই খুব বিপদে আছিস। বিধবা হবার আগে তুই নিজেই এই গোডাউনের বাইরে যেতে পারবি না। ওর হাত পা বেঁধে ফেল। আরে পুলিশে খবর দিতে যাবি কেন? তুই কি পুলিশের ইনফর্মার? জমিদারের বউ, জমিদারের মতো চুপচাপ হাত পা গুটিয়ে বসে বসে খাবি। ওকে রুমে আটকে রাই, পুলিশের দিবে যেন পুলিশের বাপ লাগে, দি ফাদার। কতদিন পরে এলে বড় আপা? চলো ভেতরে চলো। মারুফ কোথায়? ওকে এতদিন ধরে পাঠাচ্ছিস না কেন? ফোনটাও বন্ধ করে রেখেছে, আমার সাথে কোনো যোগাযোগই করছে না। আমার বাড়ির আদর পেয়ে মাকে ভুলে গেল নাকি? কি বলছো আপা? মারুফ তো অনেক আগেই চলে গেছে। চলে গেছে? কি বলছিস? মারুফ তো এখনো ঢাকায় ফেরেনি। ও মাই গড, ফিরে যাবার নাম করে। কেমন আছো? আচ্ছা, কত দূরে গুলে? কোন দিকে এগোবো বলো তো? তোমার মনের দিকে? দুটো মন তো মিশে এক হয়ে গেছে। হ্যাঁ টুম্পা, সারাক্ষণ তোমাকে আমার ভেতরে অনুভব করি। এবার কাজের কথা বলো। কাজ অনেকটা এগিয়েছে। যতদূর বুঝতে পারলাম, আকরাম আমার মনে এখনো মুরাদ মামার প্রতি ভালোবাসা রয়েছে। আসলে মুরাদ মামা আর আকরাম মামার মধ্যে রিয়েল অর্থে কোনো দুশ্মনী নেই, আছে একটা প্রচন্ড অভিমান। অভিমান কখনো রক্তারক্তির পর্যায়ে গড়ায় না, কিন্তু এই ক্ষেত্রে গড়িয়েছে। আচ্ছা, ওদের দুজনকে মুখোমুখি আলোচনায় বসানো যায় না? দ্যাটস ইম্পসিবল, কেউ বসবে না। দুজনের মনের জমাট বাঁধা বরফ আমরা যেভাবে গলাতে চাইছি সেটাই সঠিক পথ।
কিন্তু এ তো লম্বা পথ মারুফ, আমার কষ্ট হচ্ছে আর ভয়ও করছে। একটু ধৈর্য ধরো প্লিজ। যে মিশনে আমরা নেমেছি মাঝপথে তা শেষ হয়ে যাক আমি তা চাই না। ভুলে যেও না, এই মিশন সফল হলেই তোমার আমার মিশন সফল। হ্যালো 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 মারুফ, এই কিসের মিশন লয়ে আমার বাড়িতে ঢুকছো কেন? তুই পরিচয় দে। আমি মির্জা মুরাদের ভাগ্নি টুম্পা। এই বাড়িতে ঢুকেছি বন্ধুত্বের ভাঙ্গা কাজ জোড়া লাগাতে। ছোট লোকের বাচ্চা, আমার ভাগ্নিকে ফেরত দে। তোর ভাগ্নিকে নিয়ে যা। আকরাম, তোর ওই নর্দমান মাল সামলা, ওইলে কইলাম মুচি ডাই কর, মুখ সিলি করে দেবো। মুরাদ, তোর ওই নষ্ট মুখ থামা। তোর এত বড় সাহস, তুই আমার ভাগ্নিকে আটকে রেখে অত্যাচার করিস? মিথ্যে কথা, আমার উপর কোনো অত্যাচার হয়নি। মুরাদ মামা আমাকে তোমার চাইতেও বেশি ভালোবাসে। মামা, আকরাম মামা এখনো তোমার কথা ভেবে সবার আড়ালে কাঁদে, আমি নিজে দেখেছি। শত্রুতার আগুনকে উস্কে দিও না। দুশ্মনী ভুলে আবার দুজনে বন্ধু হয়ে যাও প্লিজ মামা। তুই মুরাদকে বল আমার মৃত বোনকে ফিরিয়ে দিতে। বল এই পর্যন্ত যত লোক ওদের হাতে খুন হয়েছে তাদেরকে ফিরিয়ে দিতে। আকরাম, আমি খুন খারাপির ব্যবসা করি না, করলে তুই করস। আমিও খুন খারাপির ব্যবসা করি না। কথা বাড়িয়ে লাভ নেই মুরাদ, আমার ভাগ্নিকে ফিরিয়ে দে। আমি তোর বাইকনারে নিয়ে আইতাছি, তুই আমার বাগনিরে ফেরত দে। ওরা আকরামকে গুলি করেছে, মার ওদের, ওদের খতম করে দে। যা আকরাম, মুরাদ!
ভাবি আপনি? এত কথা বলার সময় নেই, তাতে ব্রিজে চলো, তা নাহলে ভীষণ ক্ষতি হয়ে যাবে। চলো। স্যার, অজয়নগর আর বিজয়নগরের রাস্তার মধ্যে মির্জা গ্রুপ আর চৌধুরী গ্রুপের মধ্যে এক ভয়ানক সংঘর্ষ বেঁধেছে স্যার। আকরাম, আকরাম! তোর কারণে আমার প্ল্যান বানচাল হতে দেব না। আকরাম, তোমাদের যুদ্ধ বন্ধ করো। সমস্ত কিছুর জন্য দায়ী আমার আত্মনির্ভর। কি বলছো তুমি? হ্যাঁ আকরাম, আমি নিজে কায়মশিকদের সঙ্গে ষড়যন্ত্রের কথা শুনেছি। মুরাদ তোমার পাশে থাকলে আমার ভাই তার উদ্দেশ্য সফল করতে পারবে না বলে মুরাদকে বানিয়েছে তুমি শত্রু। হারাম জাতি, নিজের ভাইয়ের পথে কাটা হয়ে। এই আকরাম চৌধুরী, বছরের পর বছর স্বপ্ন পূরণের ইচ্ছা নিয়ে আমি তোর মহলে পড়ে আছি। আজ সফল হবার দিন। আজ তোকে মারবো আকরাম, যেমন করে একদিন তোর বোন শিলাকে মেরেছিলাম। সেদিন শিলার রুমে ঢুকে ওকে খুন করে ওর লাশ কড়ি কাঠের সাথে ঝুলিয়েছিলাম আমি। সাজিয়েছি আত্মহত্যার নাটক। সবাইকে বুঝিয়েছি মুরাদকে না পাওয়ার দুঃখে শিলা আত্মহত্যা করেছে। এবার আফসোস বুকে নিয়ে কবরে যা। আকরাম সাহেব আর মির্জা সাহেব, প্লিজ আপনারা আইন হাতে তুলে নেবেন না।
মামা।